সবচেয়ে খুশি হয়েছি যে আমাদের ছুটিটা বাড়ার আমরা অনেকবার দাবি করছি, কিন্তু কোনো কেউ শুনে নাই। আজকে আপনি নিজে বলছেন, এতে আমরা এত খুশি হয়েছি। এটা প্রয়োজন ছিল। সরকারি পদক্ষেপ তো ওখানে গ্রহণ করার জন্য ওখানে একজন উপদেষ্টা স্বয়ং উপস্থিত আছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমি শুনেছি আপনার মতোই। এটা বিশদে তো আমি আর দেখি নাই। আমি একটা সুনির্দিষ্ট পারপাস নিয়ে আসছি চট্টগ্রামে, যাতে দুর্গাপূজাটা যেন আমরা সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি, এটাই হচ্ছে বিষয়। আর যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, সেটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীরা আছেন, ওখানকার স্থানীয় প্রশাসন আছেন, তারা স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে এই বিষয়ে যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। আর সাধারণ জনমালের নিরাপত্তাও বিধান করবেন আইনশৃঙ্খলা বাহিনী, এটাই আমরা কামনা করি। একটাই জনগণের প্রত্যাশা, সেটা হচ্ছে নিঃসংকোচে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করা, সেটা নিশ্চিত হবে। কেন নির্বাচন হবে না, এই মনের মধ্যে এই শঙ্কাটা আসার কারণটা কি? কোনো কিছু কারণ নাই। নির্বাচন কমিশন এবং সরকার এবং জনগণ সবাই আমরা উদ্গ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য। জাতি নির্বাচনের দিকে অলরেডি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাচ্ছি, তো সেখানে কোনো শঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নাই। আমরা নির্বাচন হবে, আমাদের এখানে নির্বাচিত সরকার আসবে, জনগণ যাকে পছন্দ করে তাকে তাদের সরকার হিসেবে নেবে, ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের আগামী দিনের নির্বাচিত সরকার আমাদের জন্য চমৎকার একটা বাংলাদেশ বানাবে। কারণ এটা আর আগের মতো হবে না। আগের মতো যেরকম এক দেশদর্শী, এক দলদর্শী, এক ব্যক্তিদর্শী, এই ধরনের কোনো দেশ আর আমাদের হবে না। আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলব। কালে ঢোলের বাদ্য শুনে আমার শৈশবের পূজার উচ্ছ্বাস নিজের মনের মধ্যে উচ্চারিত হয়েছে। আমি প্রতিমা দেখেছি, অসম্ভব সুন্দর প্রতিমা হয়েছে, খুবই সুন্দর। এই প্রতিমা যিনি আয়োজন করেছেন, আমি ওনাকেও ধন্যবাদ দিচ্ছি। তো এই যে পূজা, এটা সনাতন ধর্মের মানুষ উদযাপন করে ওঠে, কিন্তু এটার সাথে সারা দেশ জড়িত হয়ে যায় নানানভাবে। বৃহত্তর সমাজের মানুষও জড়িত। আপনারা পূজাকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা থেকে, সরকার থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, মানে পুরো জাতিটাই এই আনন্দ উৎসবের সাথে সংযুক্ত। আমরা সবাই এই আনন্দ দিনে সর্বোচ্চ দেবী আশীর্বাদ নিয়ে আমরা যেন আগামী বছর আমাদের জীবনটা কাটাতে পারি, সেই জন্য এই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে আমরা ছুটে যাই। আগামী যে কদিন দেবী থাকবেন, আপনারা দেবীর আশীর্বাদ নেবেন নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য।